ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة ومن يطع الله ورسوله فقد رشدا ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل علموا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله القرآن الكريم ونفعنا آية إنه تعالى الفضل. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده وأرسله رسالة وبينة الهدى والفرقان أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام. উপস্থিত সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি এখন পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেছেন এবং আল্লাহ পাকের ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জানাই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
কোটি দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বিগত 2 জুমা ধরে ধারাবাহিকভাবে আলোচনা করেছি প্রকৃত মেহমান হওয়ার হকদারকে, প্রকৃত যোগ্য মেহমানকে এবং মেহমানদারির বৈশিষ্ট্যগুলি কি কি, অর্থাৎ কিভাবে আমরা মেহমানদারি করব সেই ব্যাপারে 10টা পয়েন্ট আমরা উল্লেখ করেছি। শুধু কি মেজবানি দায়িত্ব পালন করবে, মেহমানের কি কোনো দায়িত্ব নাই? মেহমানের দায়িত্ব রয়েছে। সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে যোগ্য মেহমানের দায়িত্ব কর্তব্যগুলি কি কি। এই শিরোনামে 5টি পয়েন্ট আলোচনা করে আজকের এই বিষয়টি আমি সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আবুল লাইস সামারকান্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মেহমান যখন কারো বাড়িতে যাবে, আত্মীয়র বাড়িতে যাবে, মেজবানের বাড়িতে যাবে, তখন বাড়িতে প্রবেশ করার পরে তার দায়িত্ব কর্তব্য হলো চারটি বিষয়ের উপরে তাকে নজর রাখতে হবে। এটা তার জন্য জরুরি। মেহমান যখন তার আত্মীয়র বাড়িতে যাবে তখন তার জন্য 4টা বিষয় লক্ষ্য করা জরুরি। এক, তিনি বলছেন ইয়াকুদুল যাইফ আলা তাকরিমাতিহি। 2, ইয়াবদা আলা তাওয়ামিহি। 3, লা ইয়াখরুজুল বাইতা ইল্লা বিইজনিহি। আর 4 নম্বর হলো ইয়াদু আলা তাওয়ামিহি বিল বারাকাহ। আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মেহমান যখন কোন মেজবানের বাড়িতে, আত্মীয়র বাড়িতে প্রবেশ করবে তখন তার 1 নম্বর ডিউটি দায়িত্ব হলো ইয়াকুদুল যাইফ আলা তাকরিমাতিহি, তার নির্ধারিত স্থানে বসা। মেহমানের জন্য যে স্থানটা মেজবান নির্ধারণ করেছে, আপনার আত্মীয়র বাড়িতে আপনি গেছেন, তিনি আপনার জন্য যেই জায়গাটা ব্যবস্থা করেছেন আপনি সেই জায়গাতেই বসবেন। আপনি অন্য ঘরে চলে যাবেন, ধরিয়ে যেখানে সেখানে বসবেন, এইটা শোভনীয় নয়, এটা বৈধ নয়। আপনার জন্য, আপনাকে সম্মান করার জন্য যে স্থানটা নির্ধারণ করা হয়েছে সেই স্থানেই বসবেন। এটা হলো আপনার 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর হলো ওয়াইয়াদু আলা তাওয়ামি, তার খাদ্যে সন্তুষ্ট থাকা। মেহমান যে খাদ্য, মেহমানকে জন্য মেজবান যে খাদ্যের ব্যবস্থা করেছেন সেই খাদ্যতে সন্তুষ্ট থাকা। আপনি যে বলবেন আমি এই খাদ্য খাই না, এটা খাই না, সেটা খাই না, লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, তরকারি এমন হওয়া উচিত নয়, ইত্যাদি ইত্যাদি বলবেন, এইটা বলা উচিত নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাওয়াত গ্রহণ করেছেন, দাওয়াত হিসাবে মেহমান হিসাবে গেছেন, খাবার এসেছে, যদি ভালো লেগেছে ইস্তাহা আকালা, ভালো লাগলে তিনি খাদ্য গ্রহণ করেছেন, ওয়া ইল্লা তারাকা, ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন, অল্প খেয়ে ছেড়ে দিয়েছেন। তিনি ওই খাদ্যের দোষ ত্রুটি বর্ণনা করেন না। সেই জন্য আপনি মেহমান, আপনাকে সম্মান করে আপনার মেজবান যা করবে সেটার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। 1 নম্বর যেই জায়গা দিবে সেখানে বসতে হবে। 2 নম্বর যেই খানা দিবে সেই খানা খেয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। 3 নম্বর লা ইয়াখরুজু মিনাল বাইত ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া চলবে না। আপনি বাড়ির বাইরে যেখানে সেখানে বেড়াতে চলে গেলেন, 3-4 ঘন্টা মেহমান নাই, তাহলে তো উনি টেনশনে পড়বেন, চিন্তা করবেন যে আমার মেহমান গেল কোথায়। সেই জন্য আপনি আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে কোথাও যদি ঘুরতে যান তাহলে মেহমান হিসাবে আপনার কর্তব্য হলো যে আপনার ওই আত্মীয়কে বলা যে আমি ভাই কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, এই জন্য তার অনুমতি ছাড়া বাইরে যাওয়া চলবে না। আর 4 নম্বর হলো ইয়াদু আলা তাওয়ামিহি বিল বারাকাহ, খাদ্য গ্রহণ করার পরে মেজবানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার খাদ্যে বরকত দান করে। সম্মানিত ভাইরা, এই 4টা বিষয়ের প্রতি নজর রাখা জরুরি। এটা আবু লাইস
সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। সেই 5টা বিষয়ের 2টা বিষয় হলো মেহমানের বাড়িতে যাওয়ার আগে, আর 3টি বিষয় হলো মেহমানের বাড়িতে পৌঁছার, আপনার আত্মীয়ের বাড়িতে পৌঁছার পরে। এই 5টি বিষয় আমি আজকে আলোচনা করে খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন 1 নম্বর বিষয়, বিশ্বনবী বললেন যে খুতবা মেহমানের বাড়িতে যাওয়ার পূর্বে 1 নম্বর কাজ হলো যে আপনার দাওয়াত কবুল করা। 1 নম্বর কাজ হলো যে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, গ্রহণ করা। এটা মুসলমানের হক। আল্লাহ রাসূল বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তা, মুসলমানের উপরে মুসলমানের হক হলো 6টা। যা দাওয়াত দিবে, যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করবে। এটা হলো আপনার আত্মীয়ের হক, অধিকার। অতএব দাওয়াত দিলে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, এমনকি তুমি যদি স্বয়ং হও, রোজাদার হও, তবু তোমাকে দাওয়াত গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইযা তুইয়া আহাদুকুম ইলা তাআমি ওয়া ইন কানা মুফতিরান ফালইয়াকুল, যদি তুমি রোজাদার না হও তাহলে খাও। ওয়া ইন কানা সায়মান, আর যদি তুমি রোজাদার হও তাহলে ফালইয়াদউ বিল বারকা, তাহলে জয়েন করো, যোগদান করো। যাওয়ার পরে তার জন্য দোয়া করো। খাদ্য আপনি গ্রহণ করবেন না, সিয়াম পালন করছেন, তাও যান, যোগদান করেন সেই অনুষ্ঠানে, যাওয়ার পরে তার জন্য দোয়া করেন, বরকতের দোয়া করেন। সম্মানিত ভাইরা, তাহলে মেহমান হিসাবে আপনাকে কেউ দাওয়াত দিলে 1 নম্বর কাজ হলো দাওয়াত গ্রহণ করা। সম্মানিত ভাইরা, তবে একটা বিষয় লক্ষণীয়, যে দাওয়াত সকলের বাড়িতে দাওয়াত গ্রহণ করা যাবে না। যদি দাওয়াতটা জায়েজ হয়, বৈধ হয়, তাহলে দাওয়াত গ্রহণ করতে হবে। আর যদি বেদাতি দাওয়াত হয়, আমাদের দেশে হালাল বৈধ দাওয়াতের চাইতে অবৈধ নাজায়েজ বেদাতি দাওয়াতই হলো আমাদের দেশে বেশি। সম্মানিত ভাইরা, সেই জন্য এই দাওয়াত কবুলের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে দাওয়াতটা কি আসলে জায়েজ, বৈধ। বৈধ হলে আপনাকে অবশ্যই সেখানে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইযা দুইয়া ইলা উরসিন আও নাহবি ফাকাল ইউজিব, যদি আপনাকে বিবাহ খানার জন্য দাওয়াত দান করা হয় অথবা ওইরকম কোনো বৈধ দাওয়াত দেওয়া হয়, তাহলে অবশ্যই সেই দাওয়াতটা তোমরা গ্রহণ করবে। আর যদি বৈধ দাওয়াত না হয়, তাহলে সেইখানে যাওয়ার প্রয়োজন নেই। সম্মানিত ভাইরা, আমাদের দেশে আমি বলছি যে বৈধ দাওয়াতের চাইতে অবৈধ দাওয়াতের সংখ্যাই বেশি। বলে অবৈধ দাওয়াত কেমন? বেদাতি দাওয়াতই বেশি। কেমন? মিলাদের দাওয়াত, মাঝে মাঝে দেখা যায় মিলাদের দাওয়াত, চালসার দাওয়াত, মরার বাড়িতে দাওয়াত, মৃত্যুবার্ষিকের দাওয়াত, জন্মবার্ষিকের দাওয়াত, খাতনার দাওয়াত, যত দাওয়াত আমি দেখতে পাই সব অবৈধ দাওয়াতই বেশি। বৈধ দাওয়াত খুবই সংখ্যা কম। সম্মানিত ভাইরা, কাজে বেদাতি দাওয়াত যদি হয় তাহলে সেটা আপনি বর্জন করবেন, সেখানে যাওয়া যাবে না। তবে বৈধ যদি দাওয়াত হয় তাহলে অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। আমাদের দেশে আবার অনেকেই দেখা যায়, যদি ধনীর বাড়ি হয় তাহলে দাওয়াত কবুল করে, আর দরিদ্রের বাড়ি হলে তা বর্জন করে। সম্মানিত ভাইরা, কোন প্রকারের অজুহাত দেখায় দরিদ্র বাড়িতে যাই না, এটাও করা মোটেই উচিত নয়। সম্মানিত ভাইরা, ধনী হোক আর দরিদ্র হোক, বৈধ হালাল যদি দাওয়াত হয়, সে যতটুকু খাবার দিতে পারে সেখানেই আপনাকে যেতে হবে, ওই খাবারের পরেই সন্তুষ্ট থাকতে হবে। যদি আমরা এই কাজটা করি যে ধনীর বাড়ির দাওয়াত গ্রহণ করব আর দরিদ্র হলে বর্জন করব, তাহলে অনেকগুলি সমস্যা দেখা যাবে। 1 নম্বর, সমাজের মাঝে পারস্পরিক বন্ধুত্ব ছিন্ন হবে, ভ্রাতৃত্বর সুসম্পর্ক নষ্ট হবে, উঁচু নিচুর মধ্যে পার্থক্য, বৈষম্যর সৃষ্টি হবে, আর মেহমানকে অহংকারী বলে বিবেচনা করা হবে। সম্মানিত ভাইরা, সেই কারণে এই উঁচু নিচু ধনী দরিদ্র তাকানো যাবে না। যদি হালাল বৈধ দাওয়াত হয় সেখানে
আমাদেরকে জয়েন করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। সম্মানিত ভাইরা, আসুন 2 নম্বর বিষয় হলো মেহমানের বাড়িতে যাওয়ার পরে, মেজবানের বাড়িতে যাওয়ার পরে সালাম দিতে হবে আর অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। 2 নম্বর মেহমানের কাজ হলো মেজবানের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে যাওয়ার পূর্বে, ঢোকার পূর্বে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, বাড়িতে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন অন্যের বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর তার পরিবারকে সালাম না দাও। কাজেই সালাম দাও, অনুমতি দাও, তারপরে প্রবেশ করো। আমি যে আয়াত পাঠ করেছি সেখানেও সূরা আহজাব 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে বান্দাররা, তোমরা নবীর ঘরে বাড়িতে প্রবেশ করো না, ইল্লা ইউযানা লাকুম ইলা তাআম, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাদ্যের জন্য অনুমতি না দেওয়া হয়। খাদ্যের জন্য অনুমতি যায় যখন ইজা দুইতুম ফাদখুলু, রাসূল যখন তোমাকে ডাকে তখন বাড়িতে প্রবেশ করো। ওয়াইজা তাইনতুম, আর যখন তোমরা খাও, ফান্তাসিরু, খাওয়া হলে বেরিয়ে যাও। ওয়ালা মুস্তানসিনা লিহাদিসিন, কথা বলার জন্য তোমরা অপেক্ষা করো না। আল্লাহ রাসূল দাওয়াত যদি দেন, বাড়িতে অনুমতি দিয়ে ঢোকো, খাওয়া দাওয়া হলে বেরিয়ে যাও, তাকে বিরক্ত করো না কথা বলার জন্য। কারণ মেহমান যখন অনেকগুলি কোনো বাড়িতে যায়, আপনি যদি কথা বলতে চান তাহলে খাওয়ার পরে এখন 10 মিনিট কথা বলবেন, আরেকটা উনিও খাবেন 10 মিনিট কথা বলবেন, এই করতে করতে যদি অনেক মেহমান হয় কখন কথা বলবেন, সময় নাই, বিরক্ত হবেন, অন্যদের সমস্যা হবে। সেই জন্য সেই সময় কথা বলার সুযোগ নেই। খাও, বেরিয়ে পড়ো যত তাড়াতাড়ি সম্ভব। তাই আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে বলছেন যে রাসূল যদি তোমাদেরকে ইজা দুইতুম ফাদখুলু, যখন ডাকে ঢোকো, আর ইজা তাইনতুম খেয়ে যাও, ফান্তাসিরু, বেরিয়ে যাও। ওয়ালা তাস্তানিসু লিহাদিস, তোমরা কথা বলার জন্য অপেক্ষা করো না, রাসূলকে বিরক্ত করো না। সম্মানিত ভাইরা, 3 নম্বর, সময় যেহেতু কম আমরা সংক্ষেপে আলোচনা করব। 3 নম্বর, মেজবানের বাড়িতে গিয়ে 3 দিনের বেশি অপেক্ষা না করা। কোন এলাকায় আছে, ফরিদপুরের দিকে নিয়ম আছে, মেহমানের বাড়িতে আসলে আর একবারে পড়লাবে না, 15 দিন, 20 দিন, 25 দিন, 10 দিনের আগে কোনো কথাই বলবে না, চুপ করে বসে থাকবে, আর কালি ঘুরবে আর কাজ। সম্মানিত ভাইরা, আমি আমার এক চাচার বিয়ে দিয়েছিলাম, সেই জন্য বিষয়টা জানি। ওরা এটা কিছুই মনে করে না, 10-15 দিন এমনি অটোমেটিক এটা থাকবে, আর আপনি ধরা বান্ধা করলে আরো বেশি থাকবে, এই নিয়ত নিয়েই চলে আসবে। সম্মানিত ভাইরা, তো আসলে আল্লাহ রাসূল বললেন 3 দিনের বেশি তোমরা কারো বাড়িতে বিনা প্রয়োজনে থেকো না। আল্লাহ রাসূল এটা কেন? এটাতে মেহমানের যেমন সমস্যা, মেজবানেরও তেমন সমস্যা। এটা রাসূলের সুন্নাতের পরিপন্থী। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী সে যেন পড়শির সম্মান করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু যায়দাতাহু, সে যেন তার মেহমানেরও যথেষ্ট কি করে, সম্মান করে এবং তার হক আদায় করে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, মা যায়দাতাহু, হে আল্লাহ রাসূল, তার হকটা কি? তিনি বললেন, ইয়াউমুন ওয়া লাইলা, হক অধিকার হলো 1 দিন 1 রাত। মেহমান বাড়িতে গেছে, মেজবানের কাজ হলো 1 দিন 1 রাত ভালো খাদ্য দান করা, এটা হলো তার হক অধিকার। মেহমানের হক হলো আপনার বাড়িতে গেছে, আপনাকে অবশ্যই আপনার সাধ্য মতো ভালো মন্দ খাওয়াতে হবে 1 দিন। তারপরে ওয়াসিয়াফাতু সালাসাতু আইয়ামি, আর সাধারণ খাদ্য দিবেন 3 দিন। যদি 3 দিন থাকে তাহলে তাকে সাধারণ খাবার দিতে হবে। আর এরপরেও যদি মেহমান ঘোরাঘুরি করে তাহলে ফাওয়া সাদাকা, তাহলে সদকা দেওয়া যেমন জরুরি নয়। আপনি সদকা দিলে দিতে পারেন, আর না দিলে নাও দিতে পারেন। কাজেই
আপনার বাড়িতে মেহমান গেছে, একদিন ভালো খানা দিবেন, 3 দিন পর্যন্ত সাধারণ খানা দিবেন, এরপরেও থাকলে আপনি খাবার দিলে দেন, না দিলে না দেন, এতে আপনার কোনো অপরাধ নেই। সম্মানিত ভাই, এটা সাদাকা। আপনার কাছে কেউ চাইলো, আপনি ইচ্ছা করলে দিলেন, না ইচ্ছা করলে দিলেন না। এবার বেটা তুমি এসে থাকছো বড় খাও, আমার মতো খাও, সকালের খাওয়া 10টায় 10টা বাস উপরেরটা 3টা, মেহমান এমনি বুঝবে দিল। সম্মানিত ভাইরা, কাজেই 3 দিনের পরে হলে সাদাকা। আল্লাহ রাসূল বললেন, অন্য রাওয়াতে রয়েছে, লা ইয়াহিল্লু লিল মুসলিমি আইয়ুকিমা ইনদাহু ইনদাকি আইয়ুস হাত্তা ইউসমাহু। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবীরা, তোমরা তোমার আত্মীয়র বাড়িতে, তোমার ভাইদের বাড়িতে যে তাদেরকে পাপী বানায় না। সাহাবীরা বললেন, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, পাপী কেন হবে? আমরা মেহমান হিসাবে যাব, কেন তাদের পাপ হবে? আল্লাহ রাসূল বললেন, এইভাবে যায়ুকিমা ইনদাহু ওয়ালা শাইয়া লাহু আইয়ুকরিয়াহু, যে তোমরা মেজবানের বাড়িতে যাবে মেহমান হিসাবে, অথচ আপনার আত্মীয়র বাড়িতে খানাই নাই, আর আপনি মেহমান হয়ে বসে করছেন 3 দিন ধরে। আপনার খবর নাই যে আপনি যে আত্মীয়র বাড়িতে গেছেন তার বাড়িতে একদিনের পরে দ্বিতীয় দিন খাবে কি নিজেই, তারই হদিস নাই। আর আপনি যদি 3 দিন অপেক্ষা করেন তাহলে তার অবস্থাটা কি হবে? এই জন্য সে পাপী হয়ে যাবে। আপনাকে 3 দিন যেহেতু মেহমানদারি করার নিয়ম আছে, কিন্তু আপনাকে তো সে দ্বিতীয় দিনই খাওয়ার দাওয়ার ব্যবস্থা তার বাড়িতে নাই। এই জন্য আপনি যার বাড়িতে যাবেন এটা জানতে হবে তার পারিবারিক আর্থিক অবস্থাটা কেমন, সে কতক্ষণ আপনার ভালো মেহমানদারি করতে পারছে, এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। নইলে আপনি তাকে পাপী বানাবেন, আপনিও পাপী হবেন। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা মেহমান হিসাবে যাও, আর তোমার আত্মীয় তোমাকে খাবার দিতে পারে না, এইভাবে সে পাপী হয়ে যায়। সম্মানিত ভাইরা, কাজে আসুন, এটা মুসলিম শরীফের হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এটা বুখারীর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক সময় আমাদেরকে এমন এমন স্থানে পাঠান যেখানে আমরা যাই কিন্তু তারা মেহমান হিসাবে আমাদেরকে কবুল করে না, গ্রহণ করে না, আমাদেরকে মেহমানের যে হক অধিকার সেটা তারা আদায় করে না। কাজেই আমরা তখন কি করব? এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার মন্তব্য কি? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুমা রাজুলিন নাযালা বিকাওমিন ওয়া আসবাহা যায়িতু মাহরুমান, যেই সম্প্রদায়ের কাছে কোনো মেহমান গেল আর যাওয়ার পরে উপাস থাকলো, খাবার পেল না, সে কি করে? আল্লাহ রাসূল বললেন, তাহলে সে মেজবানের বাড়ি থেকে কি করবে? মেহমানদারির যেইটুক দরকার অতটুকু সে জোর করে গ্রহণ করবে, এতে ফালা হারাজা আলাই, তার জন্য কোনো গুনাহ নেই। সম্মানিত ভাইরা, আপনি গেলেন, আপনার আত্মীয় ধনী মানুষ, ভালো মানুষ, অবস্থা সব আছে, কিন্তু আপনি গেলেন, আপনাকে এক অর্থ মেহমানদারি করছে না, ভালো করে খাবার দিচ্ছে না, দিক সেদিক করে, তাহলে আপনি বের করে ঘর থেকে নিয়ে খান, তাহলে ফালা হারাজা আলাই, এতেও আপনার অপরাধ নেই। 3 দিনের বেশি থাকা যেমন অপরাধ, আর আপনি খেতে যদি না যান এটাও আপনার অপরাধ। সেই জন্য তার ঘর থেকে বের করে নিয়ে খেতে হবে একদিন, এটা আপনার হক অধিকার। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই অধিকারের দিকে অবশ্যই লক্ষ্য রাখবো। 4 নম্বরের বিষয় হলো দাওয়াত দেওয়া হয়নি এমন ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসা। দাওয়াত দেওয়া হয়েছে আপনাদের বাড়িতে 2 জন, আর আপনি আরো 2 জন সঙ্গে নিয়ে 4 জন রওনা দিলেন আত্মীয়ের বাড়িতে। আপনার বাড়িতে দেওয়া হয়েছে 5 জন, আপনি গেলেন 9 জন। এখন এইভাবে করে যদি মেহমান বেশি চলে যায় তাহলে তো মেজবানের বিপদই হবে। সম্মানিত ভাইরা, আর আমরা আজকে আমাদের সমাজে দেখতেও পাই, বিয়ের দাওয়াতে বলা হয়েছে 50 জন, চলে যায় 150 জন। তারপরে রান্না কর, গরু তাড়া, খাসি তাড়া, বিপদের শেষ নাই। সম্মানিত ভাইরা, এটা মোটেই উচিত নয়। আপনি নির্ধারণ করবেন কতজন লোক যাবেন, এটা একবারে ফিক্স করবেন। কেন আপনি বেশি যান? এটা কি আপনার হিসাবে ছিল না? হিসাব তো আছে, সেই জন্য হিসাবটাকে রাইট করতে হবে। এইভাবে মেহমান মেজবান উভয় বিড়ম্বনার ভিতরে পড়ে, আপনাকে সে খেতে দিতে না পারে বিড়ম্বনায় পড়ে, আর আপনিও যে তখন ঘোরাঘুরি করেন, এই খাবার দিতে পারো না, এই হয়নি সেই হয়নি, অমুক নাই তমুক নাই, রাগারাগি করেন, এতে উভয় পক্ষের দ্বন্দ্ব হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। সেই জন্য অবশ্যই এই দিকে খেয়াল করতে হবে। দাওয়াত দেওয়া হয়নি এমন লোককে সঙ্গে নিয়ে যাওয়া বৈধ নয়।
অনুমতি ছাড়া। যদি আপনি নিয়ে যেতেই চান, যেতেই হয়, তাহলে অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেন তবে আপনি প্রবেশ করতে পারবেন। অনুমতি না দিলে দাওয়াতবিহীন কোনো লোক অনুষ্ঠানে যেতে পারবেন না। এটা চুরি করে খাওয়া হবে। আপনাকে দাওয়াত দেওয়া হয়নি, আপনি ওই অনুষ্ঠানে গোপনে ঢুকে গেলেন, আপনি চুরি করলেন। রাতের চুরি করা যেমন অপরাধ, আপনাকে টের পেল না বলে আপনি ওই মেহমানের সঙ্গে মেহমান সেজে গেলেন, এটাও ওই অপরাধ। এটা চোরের অভিযোগে অভিযুক্ত সে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন একজন জৈনক সাহাবী, আবু সাইদ তার নাম। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি সহ 5 জন, 4 জন অন্য আর রাসূল একজন, 5 জন। এই 5 জন আমরা রওনা দিয়েছি পথে, আর একজন পথের মধ্যে একজন আমাদের সঙ্গী হয়ে গেছে। রাসূলের সঙ্গীও নাফরমানটা ছাড়বে না, বলছে আমি যাব। এখন রাসূল সহ দাওয়াত দেওয়া হয়েছে 5 জন। উনিও রওনা দিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের বাড়িতে গেলেন, মেজবানের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই আপনি তো দাওয়াত দিয়েছেন ওই 4 জন, আমি সহ 5 জন, কিন্তু আমার সঙ্গে আরেকজন সঙ্গী হয়েছে, 6 জন হয়ে গেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে সঙ্গে ঢোকাবো, বাড়িতে প্রবেশ করাবো। আর যদি অনুমতি না দেন তাহলে তাকে বর্জন করবেন, আপনি ওকে বাদ দেবেন, খাবার দেবেন না। পরিষ্কার কথা। আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি তাকে খেতে দিতে চান তাহলে তাকে ঢোকাবো, আর যদি আপনি অনুমতি না দেন তাকে ঘুরিয়ে দেব, সরিয়ে দেব, তার ঢোকানোর কোনো অনুমতি নেই। সম্মানিত ভাইরা, উনি বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন এসেছে অবশ্যই বরকত হবে, দেন তাকে দিয়ে দেন। সম্মানিত ভাইরা, আদব রক্ষা করলেন, তাকে দিয়ে দিলেন। বুখারীর 5434 নম্বর হাদিস। 5 নম্বর হলো খাবার গ্রহণের পরে মেজবানের জন্য দোয়া করা। 5 নম্বর বিষয় হলো খাবার গ্রহণ করার পরে মেজবানের জন্য, আপনার ওই আত্মীয়দের জন্য দোয়া করা, যে আল্লাহ তার খাদ্য তুমি বরকত দান করো। আজকাল আমরা খাই আর রাস্তাতে খালি বদনাম গাই, খাই দাওয়াত খাই আর রাস্তাতে বদনাম আর কুটসারা দেয়। খাওয়ার এইরকম খাওয়ার, সেরকম খাওয়ার, অমুকের বাড়ি গেছিলাম ওইটা হলো খাওয়ার, আমার বাড়িতে দেখাই দেবো খাবার কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। জীবনে কোনোদিন খাওয়াইছে কিনা আল্লাহ ভালো জানে। আর গল্প দেয় অনেক বড়, আর খাসুদও সমালোচনা, আমাদের এরকমই অনেক দেখা যায়। সম্মানিত ভাইরা, সমালোচনা আমরা করবো না। দাওয়াত যেটা পাবো খাবো, আর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মেহমানের জন্য, মেহমানের উচিত হবে ওই মেজবানের জন্য দোয়া করা। আল্লাহ রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিস, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ইয়া আল্লাহ, তুমি তাকে যে রুজি দান করেছো সেই রুজিতে বরকত দান করো। আপনার মেজবানের জন্য দোয়া করেন, খেয়েছেন দোয়া করেন, আল্লাহ যেন তার বরকত দেয়, আরো যেন ভালো খাবার দিতে পারে। এই দোয়াটা করতে হবে যে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। হে আল্লাহ, তুমি যাকে যে রুজি দিয়েছো সেই রুজিতে বরকত দান করো। ওয়াগফির লাহুম, তাকে ক্ষমা করো। ওয়ারহামহুম, এবং তার প্রতি দয়া করো। কি সুন্দর দোয়া, দেখেন আল্লাহ রাসূল কি সুন্দর দোয়া করেছেন। আরো বলছেন, আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ রাসূল বললেন যে হে আল্লাহ, যিনি আমাকে খাওয়ালেন এবং পান করালেন, আল্লাহ তুমি তাকে খাওয়াও এবং পান করাও, তাকে খাওয়ার এবং পান করার ভালো ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। এইভাবে দোয়া করতে হবে। এটার নামই হলো ভাই কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা বান্দা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তাহলে তোমাদের মর্যাদা বাড়াইয়া দেব। ওয়াইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড়ই কঠিন। কাজে আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন, আপনি এই মর্যাদা রক্ষা করবেন, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তাহলে শাস্তি থেকে আমরা রক্ষা পাবো, আল্লাহ খুশি হবেন। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করে না, স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে পারে না। সম্মানিত ভাইরা, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে পারে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। সেই জন্য আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। মানুষের উপকার করলে সেই উপকারের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তিনি আমার উপকার করেছেন, এই উপকারের যাজা প্রতিদান তুমি যথাযথ তাকে দান করো।
এইভাবে অন্যের জন্য দোয়া করতে হবে। আপনি যদি অন্যকে দোয়া করেন তাহলে সেও আপনাকে দোয়া করবে। আপনি যদি অন্যের কল্যাণ কামনা করেন অন্যরাও আপনার জন্য কল্যাণ কামনা করবে। তাহলে পরস্পরের ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা আমাদের ভিতরে সৃষ্টি হবে। আর যদি শুধু আমরা বদনাম করি, অন্যের যদি কুৎসা রটাই, অন্যের বিরোধিতা আচরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে অন্যরাও আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না। তাহলে শুধু অপরাধী সমাজে বাড়বে, আমাদের ভ্রাতৃত্ব বিনষ্ট হবে, আমাদের সমাজ অধঃপতনের অতন্তরের দিকে আগাবে। সম্মানিত ভাইরা, কাজে আসুন আল্লাহ পাক আমরা যে বিষয় 5টি বিষয় আমরা জানলাম, 5টি বিষয়ের 1 নম্বর হলো আগে দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে। 2 নম্বর হলো বাড়িতে যেয়ে সালাম দিতে হবে। আমরা সালামটা ভুলে গেছি, নিজের বাড়িতেও সালাম দিই না। সালাম মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি দান করো। সালাম মানে হলো শান্তি দেওয়া। আপনার পরিবারে আপনি শান্তি চাইবেন না তো কার জন্য চাইবেন? বন্ধুর জন্য আমরা খুব সালাম দিই, বিভিন্ন স্টাইলে কায়দা করে সালাম। আর বাড়িতে গেলে আমাদের সালাম থাকে না। জীবনেও আপনার স্ত্রী আপনার কাছে সালাম পেল না, আপনার ছেলেটা সালাম পেল না, আপনার বৌমা সালাম পেল না, আপনার মেয়ে আপনার সালাম পেল না। কেমন হলো? সালাম মানে শান্তি। তোমাদেরকে আল্লাহ শান্তিতে রাখুন, আল্লাহ তোমার উপরে শান্তি রহমত বর্ষণ করুন। এইটা যদি নিজের পরিবারের জন্য না করি তাহলে কোথায় করবো? সেই জন্য সালামটা সর্বদাই করতে হবে। বাড়িতে করব, অন্যের বাড়িতে করব, মুসলমান দেখলেই করবো। আল্লাহ রাসূল বলছেন তোমরা আফসোস সালাম বাইনাকুম, পরস্পরে সালাম দাও, তাহলে মহব্বত বাড়বে, প্রীতি প্রেম ভালোবাসা বাড়বে। কাজেই আমরা 1 নম্বর হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। মেহমানের কাজ হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। 2 নম্বর মেহমানের বাড়িতে গিয়ে মেহমানের কাজ হলো অনুমতি নিয়ে প্রবেশ করা। 3 নম্বর হলো 3 দিনের বেশি অবস্থান না করা। আর 4 নম্বর হলো দাওয়াত যেই কয়জনকে দিয়েছে সেই কয়জনকেই সঙ্গে নিয়ে যাওয়া, অতিরিক্ত কাউকে না নিয়ে যাওয়া। আর 5 নম্বর বিষয় হলো দাওয়াত খেয়ে মেজবানের কৃতজ্ঞতা স্বীকার করা, তার জন্য দোয়া কল্যাণ কামনা করা। আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখে আমল করার তৌফিক সকল মুসলমানকে দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন তাস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম বারাকাল্লাহু রাহিমাহুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i واذكروا الله يذكركم واستجب لكم ولذكر الله تعالى السلام عليكم ورحمة الله